নমস্কার। বুদ্ধদেব ভট্টাচার্য আবারও আপনাদের সামনে এসছে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, শুরুতেই বলি যে বিষয়টা আমার প্রোগ্রাম যারা দেখেন শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং মাঝপথে বন্ধ করবেন না। কেন কি বলছে লোকটা দেখতে হবে, পরের দিন আবার রিপিট চালাবেন। দুটো চ্যানেলে প্রোগ্রাম চলে, একটা চলে 9:30 থেকে 10টা, যেটাই দেখছেন 10:30 থেকে 11টা। রিপিট চালিয়ে কি বলছে লোকটা শুনতে হবে আগে, তারপরে কিন্তু কথা বলতে হবে। আজকে যে বিষয়টা আমি আসছি এটা হচ্ছে বিবাহের বিষয়। দেখুন, কারুর দেখবেন 50 বছর বয়স হচ্ছে, বিয়ে হচ্ছে না। আবার কারুর দেখবেন 15 বছর বয়সে বিয়ে হচ্ছে। কেন হচ্ছে এই জিনিসটা জানতে হবে। অনেকে দেখবেন বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করছে, যোগাযোগ আসছে, ভেঙে চলে যাচ্ছে, বিয়ে কিন্তু হচ্ছে না। হয় মেয়ে পক্ষের পছন্দ হচ্ছে, ছেলে পক্ষের পছন্দ হচ্ছে না, অথবা ছেলেদের পছন্দ মেয়েদের হচ্ছে না। এইভাবে ঘুরতে 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 দেখা যাচ্ছে 40 বছর সে পার করে দিল। তখন জানতে হবে কারণটা কি। বিয়ের আগে জানবেন মাঙ্গলিক দোষ। এই যে মাঙ্গলিক দোষটার সম্বন্ধে আমি আজকে কথা বলছি, মাঙ্গলিক দোষ থাকলে কি হয় বিয়ের আগে শুনুন, বিয়ের পরেরটা শুনবেন। বিয়ের যোগাযোগ হবে না, বিয়ে ভেঙে যাবে, যতই যাই হোক বিভিন্ন জায়গায় কিন্তু গিয়ে সেই জায়গাটা থমকিয়ে যাবে। তা এই দোষটা যদি বিয়ের আগে কাটানো যায় তাহলে কিন্তু বিয়ে সম্ভব, মেয়েরই হোক ছেলেরই হোক। এটা গেল একটা প্যাসেজ। এইবার অনেকের দেখবেন স্ত্রী ছেড়ে চলে যায়, স্বামী ছেড়ে চলে যায়। তাহলে কেন যায়? মাঙ্গলিক দোষ। একবারে রাইট, কিন্তু কোনো জ্যোতিষী বলবে না কিন্তু, কারণ আমি যেটা বলছি কেউ বলবেও না, কিচ্ছু না। এটাও কিন্তু মাঙ্গলিক দোষ। বিয়ের পরে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে দেখবেন তাদের মধ্যে অশান্তি গণ্ডগোল লেগে থাকে, উভয়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়, কেউ কাউকে ছেড়ে চলে যায়, এমনকি সুসাইড পর্যন্ত করতে পারে। তাহলে এই গেল মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক কথার অর্থ এই যে মাঙ্গলিক বললাম, মঙ্গল খারাপ হয়, এই যে মাঙ্গলিক। তাহলে বিয়ের আগে যদি বিয়ের যোগাযোগ না হয়, একটা মাঙ্গলিক থাকলো, বিয়ের পরে তাহলে এটা কাটিয়ে নিলে কিন্তু এটা সম্ভব হয়। এইবার আমি আসছি, অনেকে বলে দেখুন আমি তো মাঙ্গলিক কাটিয়েছি, ভালো জায়গায় গিয়ে মাঙ্গলিক কাটিয়েছি, তাহলে আমার হলো না কেন? এইখানে একটা কথা মনে রাখবেন, আমি জানি না পৃথিবীর মধ্যে কেউ মাঙ্গলিক কাটাতে পারে কিনা, আর পারলেও কাটাবে না কোনো জ্যোতিষী গুরুজি মহারাজ। 20,000, 25,000, 30,000, 50,000, 1 লাখ নিয়ে নেবে, কাজ কিন্তু আপনার নেটফল জিরো। যদি বলেন কেন, আমি মানুষকে একটাই কথা বলি যে সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। সারা ভারতবর্ষে আমি একমাত্র ব্যক্তি, আপনাদের বাবা মায়ের আপনাদের আশীর্বাদে আমি কি বলি যে আপনারা আশীর্বাদ দিচ্ছেন, আমি আপনাদের কাজ করে যাচ্ছি। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। যতদিন আশীর্বাদের হাত মাথায় রাখবেন কাজ কিন্তু করে যেতে পারবো। আশীর্বাদের হাত তুলে নিলে কিন্তু আর কাজ করা সম্ভব হবে না। এইবার আপনি বলবেন তাহলে আপনার এত জায়গায় চেম্বার লেখা আছে কেন জানেন না? আমি 2 জায়গায় চেম্বার করি, দক্ষিণেশ্বর, নিজগৃহ মন্দির, কৃষ্ণনগর। বাকি সপ্তাহে 2 দিন থাকি তারাপীঠ, শনিবার মঙ্গলবার। পৃথিবী যদি না উল্টে যায় শনি মঙ্গলবার আমাকে তারাপীঠেই পাবেন। এবার আপনার কাজ আছে, আপনার বাড়ি দেখা যাচ্ছে হলো দুর্গাপুর, কি আপনার বাড়ি মেদিনীপুর বা বহরমপুর, আপনি আসতে পারছেন না, বা বর্ধমান বা শিলিগুড়ি বা দিল্লি, বোম্বে, যেখানেই হোক। আপনি তখন বলছেন আমি প্রতিকারটা কি করে করাবো? আপনার বাবা মায়ের ওপর বিশ্বাস রেখে, আপনার বাবা মায়ের চরণে প্রণাম করে, আপনার বাবা মাকে সকর্মে দেখে একবার ফোন করবেন। ফোনেও কিন্তু দেখেন একটি ফোনে প্রতিকার লেখা আছে, ঘরে বসে প্রতিকার কিন্তু আমি করে দিতে পারবো। লাখ লাখ টাকা দরকার নেই, কেন জ্যোতিষীর কাছে যখনই যাবেন আপনাকে 50,000, 1 লাখ ভয় দেখেই নিয়ে নেবে। নেয়ার পরে আপনাকে নিয়ম বেঁধে দেবে, ডালে লবণ খেও না, সবজিতে তেল খেও না, আসন্নি বসো, মিথ্যা কথা বলো না, খেতে বসে কথা বলো না। এইবার আপনাকে বললো 7 দিনের মধ্যে কাজ হবে, এই নিয়ম কটা করবেন। আপনি 7 দিনের মধ্যে যে কোনো একটা নিয়ম কিন্তু করতে পারলেন না, কাজটা আপনার হলো না। এগুলো হচ্ছে মানুষকে ধোকা দিয়া ভোজবাজি যাকে বলে। আমি কোনো ভোজবাজি পছন্দ করি না। একটাই চ্যানেল চড়ে, মাসে 50,000 টাকা ইনকাম করি, 10,000 টাকা চ্যানেলকে দিই। এইবার জ্যোতিষীরা কি করে, তারা তো তাদের তোতে চলবে না, তারা একটা হোমে নেবে 50,000, কেন তারা মাসে চ্যানেলকে দিচ্ছে 15 লাখ টাকা। তাহলে মাসে যদি 15 লাখ টাকা চ্যানেলকে দেয় তাহলে নিশ্চয়ই তাকে 30 লাখ টাকা মাসে ইনকাম করতে হবে। আমি করি 40-50,000, তাকে 30 লাখ, তাহলে সে তো আপনার সঙ্গে 50,000, 1 লাখ নেবেই। এই যে 1 লাখে যে প্রতিকার, 50,000-এ যে প্রতিকার, এই লোকটার কাছে 5,000 টাকায় তার ডবল প্রতিকার কিন্তু পাবেন। এবং তার জন্য কোনো টোটকা বই দেখে দেবো না, আপনার বাবা মায়ের ওপর বিশ্বাস নিয়ে আসবেন,
আমি একবারই বলি, গয়া কাশী বৃন্দাবন বেহস্ত যেখানে যান নিজের পিতা মাতার চরণ স্বর্গ। তাহলে পার্শ্বের ছবি রাখুন, মারা গেলে সকাল সন্ধ্যা ধূপধুনো দিন, সকাল সন্ধ্যা প্রণাম করে বার হন, যে কর্মেই যাবেন কর্ম ঠিক থাকবে। বিপদে পড়লে আমরা ঈশ্বরকে ডাকি না, নিজের বাবা মাকে ডাকুন, অবশ্যই তিনি আপনাকে রক্ষা করবে। কেন এই যে গুরুবল মাথার উপর থাকবে, এই যে আশীর্বাদটা আপনার কিন্তু তাতেই সব কিছু হয়ে যাবে। তাহলে এই যে জিনিসটা হলো আপনাকে তার জন্যে, তাহলে আপনি বলতে পারেন তাহলে সবাই বলছে এত নিচ্ছে, আপনি তাহলে 5,000 টাকা কেন নিচ্ছেন? 24 ঘন্টায় প্রতিকার, 24 ঘন্টায় রেজাল্ট, 5,000 টাকায় প্রতিকার। দেখুন এই যে 5,000 টাকা আমি দিলেন, আমি খাবো না, আমি যে কবচটা দেবো 100 টাকার কবচ কিনে দেবো না আপনাকে। আমি বললাম তারাপীঠ যাচ্ছি, ফেসবুক ইউটিউব যেখানে ঘাটবেন জ্যোতিষী মাথার চুলের থেকে বেশি। আপনি তো অলরেডি বিভ্রান্ত হয়ে গেছেন, আমার প্রোগ্রাম দেখছেন, দর্শনের কাছে প্রতারিত হয়ে গেছেন, প্রতারিত হচ্ছেন। যারা প্রতারিত হয়েছেন তাদের উদ্দেশ্য বলছি, যারা হয়নি তাদের উদ্দেশ্য বলছি। ঘরের সন্তান ভেবে একবার আসবেন, প্রতারিত হলেও আসবেন, না হলেও আসবেন। 5,000 টাকায় 24 ঘন্টায় প্রতিকার, 24 ঘন্টায় রেজাল্ট। কি রেজাল্ট দেয় ঘরের সন্তান? আশীর্বাদ দেবেন, কাজ করে যাব। 5,000 টাকা আমার থাকে 1,000 টাকা। তারাপীঠে যেখানে কাজ করি সেই জায়গাটা আমাদের নিতে হয় ভাড়ায়। তারপরে যে আমি জিনিসপত্র কিনে কাজ করব, সেই জিনিসপত্রগুলো কিনে কিন্তু আপনাকে কাজ করে দিতে হবে, এবং সিঙ্গেলে হোমযোগ্য। একটু সময় করে কথা বলবেন আমার সঙ্গে, প্রোগ্রাম যখন চলবে একটু সময় করে প্রোগ্রাম শেষ হলে কথা বলবেন যে দাদা আমার এই সমস্যা, হ্যাঁ আপনি আসবেন। যদি কোনো ব্যক্তি চেম্বারে আসতে চান, দক্ষিণেশ্বর এবং কৃষ্ণনগর আছে, আমি আর বসি না কোথাও। একটা কথা বলতে পারবো, ভারতবর্ষে, সারা ভারতবর্ষের মধ্যে যদি কোনো জ্যোতিষতান্ত্রিক থেকে থাকে, আপনাদের ঘরের সন্তান থেকে থাকে, তাহলে সেটা বুদ্ধদেব ভট্টাচার্য, যে বিনা পারিশ্রমিকে মানুষের কাজ করে দেয়। আপনি হয়তো বলবেন তাহলে টিভির সামনে কেন এসছেন? আপনাদের প্রতারিত হওয়ার থেকে বাঁচাতে। আমি 1 কোটি টাকা সোনা বললাম, আর আমার কাছে আসলো আগে কাজ পরে মূল্য বললাম, আর আপনি যে আসলেন আপনার 20,000 দেন, 30,000 দেন, 50,000 দেন, বছরে 2বার তারাপীঠ গেলাম, 500টা লোক, 1000টা লোক নেই। আরে দাদা কাজ হয় না। একক ব্যক্তির এককই হোম করতে হয়, তিনার নামে সংকল্প করে কাজ করতে হয়, হোমযজ্ঞ করতে হয়, তবেই কিন্তু কাজ হয়। কাজের যে পূজার প্যাসেজ আমরা শুরুতেই যেটা করি, আমরা কি গুরুকে প্রণাম করি। গুরুকে প্রণাম মানে আখণ্ডালা মণ্ডলা গরম বাত্তম যেন চরাচরম তৎপদং দর্শিতম জনম তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। অর্থাৎ নিজের বাবা মাকে প্রণাম করে গায়ত্রী মন্ত্র জপ করে আমি কিন্তু কাজটা শুরু করি। ওং ধ্রুববশ তৎসবিতি বরেপন্ন ভাগ্যদেবশ্চ ধীমহি ধিয়ান প্রচোদয়াৎ। আজমন করলাম। তারপরে বিষ্ণু স্মরণ। বিষ্ণু মানে কি? ওই যে সূর্য প্রণাম। ওং জবাকুসম কাশ্যপং মহাদিতম সর্ব পাপং ধম্মান্তরিং প্রণতস্মি দিবাকরম সূর্যায় নমঃ। হলো। তারপরে আমি কি করলাম? আসন শুদ্ধি, যে আসনটায় বসবো, পুষ্প শুদ্ধি, জল শুদ্ধি করার পরে সামান্য অর্ঘ্য, বিশেষ অর্ঘ্য স্থাপন করে ঘট স্থাপন, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, যে কবচ করব সেই কবচের প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান করে জয়ার নামে কাজ হচ্ছে, তিনার নামে সংকল্প করে তারপরে কিন্তু হোমযজ্ঞ করে আহুতি দিয়ে সেই কবচ মায়ের পায়ের চরণে ঠেকিয়ে আপনাকে দেব, তবেই কিন্তু কাজ আপনার হবে। আমি ঘরে বসে ডায়লগ দিলাম, টিভির সামনে বড় বড় বাদলিং দিলাম, তাহলে কিন্তু সেই কাজটা হবে না। আমি কিন্তু সারা ভারতবর্ষে একমাত্র ব্যক্তি যে আপনার কাজ করে দিতে পারবো। এইবার আসছি আজকের যে বিষয়টা বলছিলাম, ওই যে গেল আপনার মাঙ্গলিক দোষ এবং বিবাহ। এইবার অনেকে বলেন দেখুন আমি শত্রু, আমার শত্রু, বিভিন্ন জায়গায় শত্রু। আচ্ছা শত্রু কোথায়? ঘরে শত্রু, বাইরে শত্রু, আপনার পরিবারে আপনার শত্রু হতে পারে, আপনার ভাই শত্রু হতে পারে, আপনার পরিবারে আপনার শত্রু হতে পারে, বন্ধু শত্রু হতে পারে। এইবার আপনি শত্রুকে কি করবেন? আপনি চাচ্ছেন শত্রুকে বশীকরণ করবেন, যে শত্রু যাতে দমন হয়। আপনার শত্রু 24 ঘন্টায় কিন্তু আমি যে হোমযজ্ঞটা করব আপনার কিন্তু দমন হয়ে গেল। আপনার 10 লাখ 20 লাখ টাকা যতই নিয়ে চলে যাক, 24 ঘন্টায় কিন্তু আপনাকে দিতে সে বাধ্য, কান টেনে এনে হাজির। আপনার প্রিয়জন যেখানে চলে যাক, আপনি কিন্তু 24 ঘন্টা ফিরে কিন্তু সে আসতে বাধ্য। তার জন্য লাখ লাখ টাকা খরচা করার দরকার নেই। আপনার অবদ্ধ সন্তান মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, জুয়ার নেশায় ঘুরে বেড়াচ্ছে, আপনার সন্তান কি হয়েছে? আপনার সন্তানকে খারাপ করে কেউ মাথা খারাপ করে দিয়েছে। মাথা যদি সম্পূর্ণ খারাপ না হয়ে থাকে, যদি জন্মগত সে অন্ধ না হয়, জন্মগত যদি তার কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু একবার বলবো আমার কাছে আসুন, আমি কিন্তু সেই কাজটা করে দিতে পারবই। কি করে করব? মহামৃত্যুঞ্জয় কবচ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, 2,25,000 জপ, 5,000 একটা বেলপাতা আহুতি, 1,000 হচ্ছে গুলঞ্চির আহুতি দিয়ে, পরমান্নের আহুতি দিয়ে শিবের পূজা করে তবেই কিন্তু সেই মহামৃত্যুঞ্জয় যে আমি কাজটা করে দেব। 24 ঘন্টায় কিন্তু অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে।
এবার আপনি বলবেন আমি বুঝবো কি করে সুস্থ হলো। দেখুন, আজকে আপনি ডাক্তার বদ্যির কাছে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন, আপনার কোনো ডাক্তার ব্যাঙ্গালোর চেন্নাই থেকে আপনি রিটার্ন আসছেন, আপনার রোগ ধরতে পারছে না। কি হচ্ছে? শরীর হঠাৎ শুকিয়ে যাচ্ছে। কি হচ্ছে? শরীরের মধ্যে জ্বালাপোড়া করছে, শরীরে ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছে, হঠাৎ হঠাৎ গা বমি পাচ্ছে, শরীরের ওজন কমে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে রোগ কিন্তু আপনি ধরতে পারলেন না, গায়ে ফোসকা নিচ্ছে। আপনি তখন কি করবেন? তখন জানবেন মুসলিমরা বলে কালা জাদু করা, আমরা বলি তন্ত্রক্রিয়া করা, বান মারা, জলাবান, মৃত্যুবান, গুপ্তবান, বহু বান হয়, বালিবান। তাহলে সেই জিনিসগুলো যখন আপনার থাকবে তখন তো ডাক্তার সুস্থ করতে পারবে না। আপনি কোনো জ্যোতিষী মহারাজের কাছে গেলেন, আপনার ভোজবাজি করে 1 লাখ 1.5 লাখ 50,000 খেয়ে নিল না, যেটা বলেছি 5,000 ডায়েট হোম যোগ্য তারাপীঠ শ্মশান শনিবার মঙ্গলবার কাজ করি। এইবার আমার কাছে কাজ করলে একটু ওয়েটিংয়ে থাকতে হবে, ফোনে বলবেন সমস্যা, কাজ কিন্তু 24 ঘন্টায় হবে। তখন কিন্তু এই যে মহামৃত্যুঞ্জয় কবচ আপনাকে আমি দেওয়া হবে, 24 ঘন্টায় কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। এছাড়া দেখেন অনেকে দেখবেন স্ট্রোক হয়ে গেল, কোমায় চলে গেল সেরিবেলে, আপনি বলছেন সেটাও হ্যাঁ সম্ভব। দেখুন, মন্ত্রের দ্বারাই, মন্ত্রের এমনই একটা শক্তি, আর তন্ত্রের দ্বারাই আর পূজাপাঠ হোমযজ্ঞের মাধ্যমে সঠিকভাবে যে আমি কাজ করি, যেগুলো বললাম, প্রত্যেকটা প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে যিনি দেখছেন পরের দিন আবারও চালাবেন, অন্য প্রোগ্রাম হবে, কিন্তু দেখবেন আমি কি কথাগুলো বলি, অনেক জানতে পারবেন অনেক কিছু। কোনো জ্যোতিষীর বাবাও বলবে না হ্যাঁ পয়সা নেওয়ার জন্য বসে আছে, আমার লোভ নেই বলে আজকে এসছি। একজন যদি আমার প্রোগ্রাম দেখে, একজনই কিন্তু আমার কাছে চলে আসে, হ্যাঁ দাদা আমার এটা হয়েছে, আমাকে বাঁচান বাঁচান। দেখুন, একবার বলি যে 0 থেকে শুরু করি, সবার যেখানে শেষ আমার সেখানে শুরু, কাঁদতে কাঁদতে আসবেন, হাসতে হাসতে যাবেন। তাহলে এই যে বানমারা আপনি সুস্থ হয়ে গেলেন। এইবার আপনি বলছেন আপনার সন্তান নেশা করছে, নেশা করে মাথা খারাপ হয়ে গেছে। দেখুন, কোনো মানুষ, কোনো জ্যোতিষী তন্ত্রগুরু, বেশিরভাগ লোক খারাপ করে, ভালো কজন করে। আপনি গেলেন তো আপনার কাজটা উল্টো করে দিল, আপনি গেলেন আপনার সন্তানকে ভালো করতে, করে দিল পাগল, মাথা খারাপ। কেন? সে তো কাজ জানে না, গাছটা দিল। গাছ কখনো খাওয়াবেন না, গাছের অ্যাকশান কিন্তু খুব মারাত্মক। আমরা বলি যদি কোনো মানুষকে গাছ খাওয়ানো থাকে, যেমন আমার কাছে মাসে 30টা কাজ আসে প্রিয়জনকে ফিরানো, যে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। দেখুন, এই যে গাছ খাই বশ করা যেটাকে বলে, এটা কিন্তু সম্ভব। কেন? গাছ কথা বলে। তাহলে কি হয়? ব্রেনটাকে হ্যাং হয়ে যায়। যেমন গাঁজার নেশা হলে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, সেই রকম গাছের। তাহলে যদি কোনো কবিরাজ, গুরুজি মহারাজ যারা আখ্যা দেয়, ওই গাছ দেয় উল্টো পাল্টা দিয়ে মানুষের স্মৃতিশক্তি নষ্ট করে দেয়। গাছ কখনো খাওয়াবেন না। আমার কাছে আসেন না আসেন, ক্ষতি নেই। যদি কোনো তন্ত্রগুরু মহারাজের কাছে যান, প্রতারিত হয়ে গেছেন, বা আমার কাছে আসবেন না, অন্য জায়গায় যাবেন, মত ঠিক করতে পারছেন না, যাচ্ছেন, কোনো সময়কার জন্য গাছ কিন্তু খাওয়াবেন না। গাছ কিন্তু খুব খতরনাক জিনিস। গাছ খাওয়ানো থাকলে কিন্তু একটা মানুষ একবার যদি খাওয়ানো থাকে 3 থেকে 4 মাস অ্যাকশন থাকে। যদি কারো স্ত্রী ছেড়ে চলে যায়, আমি তো বলি 24 ঘন্টা ফিরিয়ে আনবো, গাছ যখন থাকে সেটা কিন্তু সে পাগল হয়ে যাবে। দ্বিতীয়বার খাওয়ালে তখন রাস্তায় ঘুরে বেড়াবে, তখন কিন্তু কিছু করা থাকে না। তাই গাছটা কোনো সময় করবেন না। আপনি গাছ হাতে বাঁধুন, ঠিক আছে, আপনার কাজ হবে। আপনার কর্ম হচ্ছে না, আমি এখানে বলে দিলাম আজকে অনুষ্ঠানে, আপনি গুয়ে বাবলা বাঁধুন, আপনি শ্বেত মাকাল রাখুন, দেখবেন কর্ম ফটকা ইনকাম আপনার হচ্ছে। আমি টোটকা দিই না, আমার টোটকা নিজের বাবা মা, তাদের আশীর্বাদ, তাদের পূজা পাঠ। ঈশ্বরকে না পুজো করে নিজের বাবা মাকে পুজো করুন। তাই বলে কি ধূপধুনো দিন না, যদি জীবিত থাকে প্রণাম করুন, তাদের কিছু খেতে দেন, তারা ভালো থাকলে আপনি ভালো থাকবেন। একবারে দাদা, নিজের পিতামাতার আশীর্বাদ নিজে আসেন। 100-র মধ্যে 200 ভাগ কাজ দেওয়ার দায়িত্ব কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য। এবার আপনি বলবেন ডায়লগ, আমি তো বলেছি ডায়লগ মারতে আমি আসিনি, আমি বৃক্ষ ফলে পরিচয় কাজ করে দেখাই। হিংসা করবেন না, চেষ্টা করবে আপনারও হবে। আপনার দোকান জুতোর দোকান, পাশের জুতোর দোকান, আপনার মিষ্টির দোকান, পাশেরটাও মিষ্টির দোকান, কি আপনার দেখা যাচ্ছে কাপড়ের দোকান, পাশে কাপড়ের দোকান, সবজির দোকান, সবজির দোকান। একসময় ইনকাম ভালো ছিল, আজকে হচ্ছে না। কেন হচ্ছে না? যাবেন আপনার ব্যবসা ক্ষতি করেছে, আপনার বাস্তু ক্ষতি করেছে। পাশের দোকানে 20,000 সেল ছিল, আপনার দোকানে 20,000 সেল ছিল, এখন আপনার হয়ে গেছে 2,000, পাশের দোকানে 20,000। একবারই বললাম, মানুষ ভালো করতে পারবে না, কিন্তু ক্ষতি করবে। তখন জানবেন সেই ব্যবসাটাকে আপনি ক্ষতি ঠিক করেই নেন। আপনার তো 24 ঘন্টা আমি যে কাজ করে দেবো, কবচ করে দেবো, 5,000 টাকা দিয়ে যে হোমটা আপনি করাবেন, সংকল্প পূজাপাঠ করিয়ে কবচ করিয়ে, আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তার জন্য লাখ লাখ টাকা খরচা করতে হলো না, আপনার ব্যবসা আগের মতো চললো। প্রমোটারি ব্যবসা, অনেকে বলে প্রমোটারি ব্যবসা, আমার ফ্ল্যাট আছে বিক্রি হচ্ছে না। বিক্রি করাটা কোনো ব্যাপারই না দাদা।
এটার জন্য 24 ঘন্টায় বিক্রি হয়ে যাবে। একটা জিনিস দেবো, নিয়ে গিয়ে রেখে দেবেন, আপনার নামে সংকল্প করে, যিনার নামে কাজ আছে, আপনি জমি বেচতে পারছেন না, ফ্ল্যাট বেচতে পারছেন না, বিক্রি হয়ে যাবে। অনেকে বলে দেখুন আমরা ভাড়াটি বাড়িতে আছি, বহুত দিন ধরে বসবাস করছে, এইবার আমাদের জমি জায়গা সে দখল করে নিচ্ছে, বাড়ি দখল করে নিচ্ছে। না, একবার বলবো আসতে, আমি তো বলবো না কোর্টের জজ সাহেবকে বস করব, মামলা আপনার বিরুদ্ধে করে রেখেছে, মামলা যত বড় হয় হোক না কেন, মামলা হোক, যত বড় মামলা হয় হোক, আমি তো সেই যে মামলা আপনার যে তুলে নেবে, 24 ঘন্টায় মামলা তুলতে বাধ্য হবে। আপনার ভাই, আপনার পরিবার, আপনার স্বামী, আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করেছে, কি দেখা যাচ্ছে, একটা বাবাকে তার সন্তান বৌমা বস করেছে, করে দেখা যাচ্ছে অন্য কাউকে বড় ছেলে থেকে ছোট ছেলে পাচ্ছে না, ছোট ছেলে বড় ছেলে পাচ্ছে না সম্পত্তি, তাহলে সম্পত্তি নিয়ে বিবাদ। তাহলে সেইখানে কিন্তু সে তিনাকে একবার ঠিক করে নিতে হবে, সে কিন্তু নিজে থেকে কিন্তু আপনাকে সম্পত্তি দেবে। এটা কিন্তু গেল, যেটা প্রতিটা মানুষের এখন হচ্ছে। আর একটা কথা, কর্ম, দেখুন মানুষ এখন কর্ম পাচ্ছে না, আপনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, কর্মের জন্য ঘুরছেন, কর্ম হচ্ছে না, চাকরি আপনার হচ্ছে না, তাহলে কেন হচ্ছে না সেই জায়গাটা একবার দেখতে হবে কিন্তু, যে আপনার হাতে কালসর্পযোগ বা বুধের জায়গা খারাপ রয়েছে কি না। যদি থাকে ঠিক করে নেন। আমি তো জ্যোতিষীর মতো একটা বুধ হলে পান না 1 লাখ টাকা দাম, দরকার নেই। এবার পাথরে বলবে, তাহলে পাথর পরে বসে থাকলে দেখেন দেখুন কিছু নেই। আমি 1-2 লাখ টাকা, এই 1 কোটি টাকা 2 কোটি টাকা সোনা পরে ঘুরলাম আর পাথর পরে ঘুরলাম, বাবার আছে বলে বাবারিতে হোটেলে খেয়ে ফুটুনি করে, কাজ তো হবে না দাদা। কর্ম করুন, আপনার কর্মে আপনার সন্তান, আপনি যেমন কর্ম করেন ফল এই জন্মে পাবেন, কোনো জায়গায় কি নাই, এখানে কর্ম এখানে ফল, একবারে কিন্তু লেখা, কিন্তু জন্ম মৃত্যু আর বিয়ে লেখা থাকে, বলি না, আপনি একজনকে বস কি ভালোবাসি বস করে দেন, সেই কাজটা কিন্তু কাজ না। যদি আপনার সঙ্গে তার রিলেশন থাকে তবে কিন্তু হবে, নালে কিন্তু হবে না। আপনার সঙ্গে রিলেশন ছিল, ছেড়ে চলে গেছে, 24 ঘন্টা ফিরিয়ে এনে দেবো। কিন্তু যদি না থাকে, তাহলে আমি দেশের প্রধানমন্ত্রীকে বস করতে পারবো, প্রধানমন্ত্রী হয়ে যাব। তাহলে আমি কি টিভির সামনে এই কথা বলতে আসবো, না আপনাদের এরকম কথা বলবো? আপনি হয়তো বলবেন তাহলে কেন এসছেন, মিডিয়া আমার প্রোগ্রাম ছিল না, আজকে 6 বছর প্রোগ্রাম চলছে মিডিয়া আমার, তার আগে মিডিয়ায় বসতাম না। তার আগে আমি কেন বসতাম না, একটাই কারণে, দীর্ঘ আমি আজকে 35 বছর লাইনে আছি, 35 থেকে 36 বছর, কিন্তু মিডিয়ায় কেন বসতাম না? সব লোকে বলে দাদা আপনি কাজ জানেন, কাজ করেন, টিভির সামনে একটু বসতে পারেন না। আমরা এত প্রতারিত হচ্ছি। আপনি প্রতারিত হচ্ছেন, অলরেডি হয়ে গেছেন। কেন হয়েছেন? টিভি খুললে জ্যোতিষী মহারাজ তন্ত্রগুরু, ফেসবুক খুললে, ইউটিউব খুললেই, আমার ইউটিউবে সার্চ করলে এই প্রোগ্রামই পাবেন। এই লোকটা সঠিক ব্যক্তি যে আপনাদের আশীর্বাদে কাজ করে দেয়, কোনো মানুষকে না ঠগিয়ে, কোনো মানুষকে না ঠগিয়ে। একবার বললাম না 24 ঘন্টায় কাজ, যে আপনার প্রিয়জন বললাম হ্যাঁ রিলেশন ছিল, ছেড়ে চলে গেছে, 24 ঘন্টায় কিন্তু ফিরিয়ে আনা সম্ভব। আপনার যত টাকা নিয়েই চলে যাক, 24 ঘন্টায় কিন্তু সে টাকা দিতে আপনাকে বাধ্য হবে। লটারির ব্যাপারেও বলেছি যে লটারি আপনার যেখানে যাই হোক, যে লটারি জুয়া নিয়ে অনেকে কথা বলে, লটারির জন্য কিন্তু 5টা সংখ্যা আপনাকে বেছে দেওয়া হবে, এবং তার জন্য কিন্তু আপনাকে লাখ লাখ টাকা খরচা করতে হবে না, 5000 টাকায় প্রতিকার পাবেন, হোমযজ্ঞ করে পূজাপাঠ করে। কিন্তু তার আগে নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে কিন্তু করতে হবে। 100 টাকার টিকিটেই কিন্তু আপনি কোটিপতি হতে পারেন, তার জন্য লাখ লাখ টাকা কোটি কোটি দেওয়ার দরকার নেই। ঘরের চাল বিক্রি করে লটারি টাকার দরকার কাটার দরকার নেই। নেশা যত বড়ই করুক, 24 ঘন্টায় নেশা কিন্তু আমি ছাড়াতে পারি। তার জন্য আমি কোনো কবজ দিই না, কোনো তাবিজ দিই না। শুধু আসবেন আমার কাছে, এসে বলবেন যে আমার সন্তান এরকম হয়ে গেছে, অসহায় বাবা মা চোখের জল নিয়ে আমার কাছে আসে, তাদের চোখের জল মুছানোর দায়িত্ব আমার, বুদ্ধদেব ভট্টাচার্য। কেন বুদ্ধদেব ভট্টাচার্য কোনো মানুষকে ঠগিয়ে খায় না। আমি আপনাকে ঠকাবো তো আমাকেও ঠকতে হবে, আমাকেও বুঝতে হবে যে আমারও একটা সন্তান আছে। জ্যোতিষীদের কি হয়, কেউ স্ট্রোকে মারা যায়, কেউ গায়ে আগুন ধরে মারা যায়, কেউ কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যায়। যদিও জন্ম মৃত্যু কাউকে বলা সম্ভব না। আমি কথা বলছি, যদি আমি পাপ করি, পাপ বাপকে ছাড়ে না। এই টিভির সামনে কথা বলতে বলতে মারা যাব। কথাগুলো শুনবেন, প্রোগ্রাম যিনি দেখছেন, আজকে দেখছেন দাদা, আজকে দেখতে পারলেন না, পরের দিন আবারও কিন্তু রিপিট দেখবেন 10:30 থেকে, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। শুধু ওই ডায়লগ বাজি করে লোকের সঙ্গে টাকা লুটতে আমি আসিনি। আর টাকা লুটতে আসলে একদিন একটা ট্রেন কিনে ফেলতাম, যতদিন কাজ করছি। আর ওই 30 দিনে 30 জায়গায় চেম্বার করবো, আর 2 মাসে একদিন তারাপীঠ যাবো, 500টা লোক সাজিয়ে যজ্ঞ করবো, সেই কাজ বুদ্ধদেব ভট্টাচার্য করে না। আপনি নিজে জিনিস কিনবেন, 1000 টাকা দেবেন, কাজ করে দেবো। অনেকে বলে 5000 টাকা, তো বিশ্লেষণ করে দিলাম, কেন আমার নিজের প্রয়োজন নেই। আপনার কাজ হলে তো আপনি টাকা আমাকে দিয়ে যাবেন। হ্যাঁ, সবাই না দিলেও যদি মাসে আমি 50টা কাজ করি, 20টা ব্যক্তি 10টা ব্যক্তি টাকা দিলেই আমি তো খেয়ে উঠতে পারবো না সেই টাকা। আপনার যেটুকু আছে আপনি চেষ্টা করুন সেটুকু দিয়ে কিছু মানুষের সেবা দিয়া। একটা অন্ধ লোক রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে 50 টাকা দিয়ে বলবেন না, সেই 50 টাকাটা 5 লাখ হয়ে আপনার কাছে ঘুরবে। একটা মেয়ের, গরিব মানুষের মেয়ের বিয়ে হলো, 5000 টাকা দান করলেন, সেটা কাউকে বলবেন না, 5000 টাকাটা 50 লাখ হয়ে আপনার কাছে ফিরবে। যদি বলেন কেন, এগুলা কিন্তু বাস্তব কথা।
বাস্তব নিয়ে চলা। কিন্তু যাই করেন, যে জিনিসই করুন, চাকরি করুন, ব্যবসায় করুন, যে হচ্ছে না, আপনার শত্রু ক্ষতি করছে, যেটা যাই করুক, গুরুর আশীর্বাদ কিন্তু একবার নিতেই হবে। আমি গুরু নাই, কিন্তু ঈশ্বর কিন্তু গুরু নাই। কে কে গুরু? আবারও বলছি, নিজের বাবা মা। তাদের চরণ ধরুন, তাদের চরণ ছুঁন, তাদের চরণ ধরুন, তাদের দেখুন, দেখবেন আপনার সন্তান আপনাকে দেখবে, আর আপনার ভাগ্য কোথা থেকে খুলে যাবে আপনি বুঝতে পারবেন না। অনেকে আমাকে সেদিন প্রশ্ন করে যে আমি তো আমার বাবা মাকে দেখেছি, তাতে আমার এরকম হচ্ছে কেন? পূর্বজন্মের কোনো পাপ ছিল, হয়তো সেই পাপটা এই জন্মে এসে আপনাকে সেটা করতে হচ্ছে। আপনি এই জন্মে যেমন পাপ করে যাবেন, পরের জন্মে আপনি মানুষ হবেন না। কিন্তু যদি মনুষ্যরূপে জন্মগ্রহণ করেনও, সেই পাপ কিন্তু বলে না, বাপকে ছাড়ে না। তাই কাউকে না ঠগিয়ে ভালোভাবে সুস্থভাবে বাঁচুন। নিজের যেটুকু আছে 5 জনের সেবা দেন, তাতে আপনি ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন, তাতে ঈশ্বর আপনাকে ভালো রাখবে। আর নিজের বাবা মাকে কিন্তু যদি না দেখেন দাদা, আমি কিন্তু সবাইকে একটাই কথা বলি, শুরু থেকে শেষ অবধি, যে সবার ওপরে বলে মানুষ সত্য না, সবার ওপর নিজের বাবা মা। মানুষ সত্য অবশ্যই, তিনাদের আশীর্বাদ নেবেন, আর তিনাদের আশীর্বাদ নেবেন, আর আপনারা আমাকে আশীর্বাদ দিয়ে যাবেন, তবেই কিন্তু আপনাদের কাজ আমি করে দিতে পারবো। ডায়লগ বাজি দিলে 10 কিনতাম, বলেছি না? ওই মাসে 50,000 ইনকাম করতাম না, তাহলে টিভিতে দিতাম 15 লাখ, মাসে ইনকাম করতাম 30 লাখ, যেটা জ্যোতিষীগুলো করে, তন্ত্রগুলো করে। তাহলে তো আপনাকে ঠকাতে হবে, ঠকেই খেতে হবে। 50,000 1 লাখ নিতে হবে। ডালে লবণ খাবেন না, আসন নিয়ে বসবেন, মিথ্যা কথা বলবেন না, খেতে বসে কথা বলবেন না। একটা বললেন, জ্যোতিষীর কাছে গেলেন, কাজ আপনার কিছুই হলো না, নেটফল 0। হ্যাঁ, তুমি ওইটা আসন নি বসন নি, তুমি খেতে বসে কথা বলেছ, হয়ে গেল। আমি কোনো নিয়ম দিই না, কোনো নিয়মে বাঁধি না। আমার কাজ 24 ঘন্টায় আপনার প্রিয়জন যেখানে ছেড়ে চলে যাক, আপনার স্বামী আপনাকে যেখানে ছেড়ে চলে যাক, 24 ঘন্টায় কিন্তু ফিরিয়ে আনার দায়িত্ব বুদ্ধদেব ভট্টাচার্যের। টাকা যত টাকাই হোক, আপনার টাকা যদি কেউ নিয়ে চলে যায়, আপনি ধার করেছেন, শোধ করতে পারছেন না, আপনাকে সময় দিচ্ছে না, 1 বছর সে সময় দিবে, কিন্তু আপনি যখন ধার করেছেন টাকা আপনাকে দিতে হবে, কিন্তু সেই সময়টাও কিন্তু আপনাকে সে দেবে, যাতে তার টাকাটা আপনি আস্তে আস্তে দিতে পারেন। শত্রু যত বড়ই থাক, শত্রু কিন্তু হোমে শেষ। একটাই কথা বলেছি, কিন্তু হোমে কিন্তু শত্রু শেষ। একটা কথা মনে রাখবেন, জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না। আপনি এক জ্যোতিষতান্ত্রিকের কাছে গেলেন, অমুক দিন মারা যাবে, আপনাকে ভয় ঢুকিয়ে দিল, তখন আপনি তাকে জমি জায়গা বিক্রি করে আপনি টাকা দিতে বাধ্য হলেন, চড়া সুদে এনে। এইগুলো করবেন না দাদা, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। এই জন্যে এসছি আমি তো পুজো করলে 30,000 ইনকাম করবো, তাহলে এত পরিশ্রম কেন করব? কেন আমি মাসে 15 দিন তারাপীঠ যাব? কেন মাসে আমি 50 থেকে 60টা হোম করব? কেন করব? 1000 টাকা নিয়ে তারাপীঠ কেউ গিয়ে এই কাজ করে কেন? আপনাদের ভালো করি, আমি মানুষের ভালো করি, আমি মানুষের ক্ষতি করি না। ক্ষতির হাত থেকে আপনাদের বাঁচাতে এসেছি। ব্যবসা যেখানে শেষ হয়েছে সেখানে আবার শুরু করুন, দেখবেন হবে। শুধু বাবা মায়ের আশীর্বাদ দরকার, আর কিচ্ছু না। টাকা উদ্ধার হচ্ছে না, কত টাকা আপনার টাকা নিয়ে চলে গেছে, সোনা দানা গহনাগাটি নিয়ে চলে গেছে, আপনার জিনিস চুরি হয়ে গেছে, আপনি বলছেন না আমি তো পাচ্ছি না। আয়না দর্পণ করে দেখিয়ে দিই, আয়নাতে বলি যেটা আমি একমাত্র করি, এবং সেটা আপনি 24 ঘন্টার মধ্যে কিন্তু সেই জায়গাটা চলে যাবে। আপনার স্ত্রী বলেছি যেখানে ছেড়ে চলে যাক, আপনার প্রিয়জন আপনার স্বামী যেখানে ছেড়ে চলে যাক, আপনার সন্তান যেখানে আপনাকে ছেড়ে চলে যাক, 24 ঘন্টায় ফিরে আসবে। আর অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব বুদ্ধদেব ভট্টাচার্যের, যেটা আজ পর্যন্ত ভারতবর্ষে এখনো কেউ করতে পারেনি। অসুস্থ মানুষ সুস্থ করা, যত বড় সেই অসুস্থই হোক। বান মারা থাকলেই তো আপনি বুঝতে পারবেন, শরীরে জ্বালাপোড়া করবে, শরীরে বিভিন্ন ধরনের সিমটম দেখা দেবে, রোগ ব্যাধি দেখা দেবে। সেই বান আপনি কি করে কাটাবেন? আপনার অনেকে বলে কালা জাদু করা, বান মারা রয়েছে, তখন কিন্তু জানবেন ডাক্তারের ওষুধ যখন কাজ করছে না, হঠাৎ হঠাৎ আপনার মাথা ঘুরে যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে, বমি হচ্ছে, আপনার খিদে পাচ্ছে না, ঘুম হচ্ছে না, আপনার জ্বালাপোড়া করতে শরীর শুকিয়ে যাচ্ছে, তখন জানবেন কালা জাদু করা আছে। অনেকে বলে তন্ত্রক্রিয়া করা আছে, বান মারা রয়েছে। উদাহরণস্বরূপ বাড়িতে একটা লেবু গাছ থাকলে দেখা যাচ্ছে কোনো তান্ত্রিকই তাকালো, লেবু গাছে দেখবেন পাতাগুলো পরের দিন ঝরে পড়ছে, লেবুগুলোর গাছটা শুকিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সবই সম্ভব, কেন মানুষ ক্ষতি করতে পারে, উপকার কারোর করতে পারে না। কি করে? কাউকে দুমুঠো ভাত যখন দিতে পারবেন না, কারোর ভাত মারার দরকার নেই, কিন্তু মানুষকে ঠগিয়েও খাওয়ার দরকার নেই। আমি আপনাকে ঠকাবো, আমাকে ঠকতে হবে। সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। সব জায়গায় যখন ব্যর্থ হয়ে যাবেন, তখন দেখবেন 5,000-এ আপনার ঘরের সন্তান কি করছে, তার জন্য দেখার জন্য একবার আসতে হবে। একবারই বলেছি, সমস্যা যত বড়ই হোক, সমাধান কিন্তু আমার।
দু জায়গায় চেম্বার, দক্ষিণেশ্বর, কৃষ্ণনগর, আর কোথাও কিন্তু আমি বসি না। বাকি আপনি ফোনেও কাজ করাতে পারবেন। প্রয়োজন হলে একবার ফোন করবেন। কাজ দেওয়ার দায়িত্ব আমার, কাজ পাওয়ার দায়িত্ব আমার, কাজ আপনাকে দেওয়ার দায়িত্ব আমার, আপনাকে ভালো করার দায়িত্ব আমার, আপনাকে সুস্থ করার দায়িত্ব আমার। তার জন্য লাখ লাখ টাকা দেওয়ার দরকার নেই। যেমন হোমযজ্ঞ টিভিতে যাচ্ছে, আপনি ইউটিউবে সার্চ করে একই জিনিস দেখতে পাবেন। আবারও বলছি, শেষে প্রোগ্রামটা আজকে যদি দেখেন, কালকে আবারও ঘুরাবেন 10:30টায় চ্যানেল, প্রোগ্রাম দেখবেন। প্রত্যেক দিন একটা একটা করে প্রোগ্রাম যায়, অনেক কিছু জানতে পাবেন। দাদা গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, এ হয়েছে না, গল্প আমি দিই না। পরিষ্কার কথা, কিন্তু পরিষ্কার কথা, কোনো গল্প আমি দিই না। আমি একটাই কথা বলি, সবার ওপর নিজের বাবা মাকে দেখুন, শ্রদ্ধা করুন, ভক্তি করুন। পরিশেষে বলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত জায়গায় ব্যর্থ হলে একবার আসবেন, না হলে একবার ঘরের সন্তান ভেবে আসবেন। কাজ দেওয়ার দায়িত্ব আমার। কাঁদতে কাঁদতে আসবেন, হাসতে হাসতে যাবেন। এই কথা বলে আপনাদের প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করলাম। জয় মা তারা।